আজকে নাতিকে সঙ্গে নিয়ে কমলের চায়ের দোকানে গেলাম। এই কমল, এই নাতি বায়না ধরেছে ও ডিম টোস্ট খাবে, বুঝলি? তা তুই ওকে একটা ভালো করে ডিম টোস্ট বানিয়ে দে। সে না দিচ্ছি। তা তুমি চা খাবে তো? হ্যাঁ, চা তো খাবো। না, বলছি এই পেনশন তো তুমি পাচ্ছ, তা পেনশনের এই চিন্তায় তোমার মনে হচ্ছে না তোমার কোনো ডায়াবেটিস হয়নি তো? আরে না রে, চা তো খাবো, কিন্তু ঘটনা হচ্ছে এই চাটা তো খাচ্ছি মনে হচ্ছে না তো সরকারি, সরকারি চা খাচ্ছি। সরকারি মানে ওই পেনশনটাকে তো, ওই সরকারি। পাশে নাতি বলছে, আচ্ছা দাদু, তুমি বলেছিলে পেনশন পেলে একটু বিশ্রাম নেবে, তা সারাদিন কি চিন্তা করছো? আর দেখ, পেনশন পেলে চিন্তা করবো ঠিকই বলেছিস, কিন্তু দেখ এই কখন আসবে, কখন যাবে, কখন কেটে নেবে, এই চিন্তা করতে গিয়ে চারিদিকে নজর রাখতে হয়, বুঝলি? আচ্ছা, ইয়ে দাদা, একটা কথা আমি তোমায় বলি, ভালো কথা। তা এই পেনশন পেলে দেখি লোকে কীরকম তরুণ হয়ে যায়, তা তোমার কি হয়েছে বলো তো? দেখ কমল, ঠিকই বলেছিস। এই পেনশনের চিন্তা করতে করতে আমি, আমার ঘুম এসে যায় যখন যাই অফিসে। আর এখন, এখন এই পেনশনের চিন্তায় ব্যাংকের লাইনেই ঘুম এসে যায়। ব্যাপারটা বুঝলি? হ্যাঁ, বুঝলাম। নাতি বলছে, আচ্ছা দাদু, তুমি তো বলেছিলে, হ্যাঁ, এই বিদেশ ভ্রমণ করবে। হ্যাঁ, বিদেশ তো ভ্রমণ করবোই। ওই কোথায় বলতো? ব্যাংক থেকে পোস্ট অফিস। হ্যাঁ, ওটাই আমার ওয়ার্ল্ড ট্যুর, বুঝলি না? তখন দেখি কমলা বাবা বলছে, জানো তো এখন সব ইউপিআইতে সব হচ্ছে। হ্যাঁ, আমার ইউপিআই তো ওই তো, আমি এখন হাঁটতেই ব্যস্ত, বুঝলি না? তা নাতি বলছে, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা তো করবোই, বুঝলি তো, মাসে তো ওই একবার আসি, অল্প সময়ের জন্য, কখন আবার চলে যাবে বোঝা মুশকিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কাজলদা, একটা কথা বলি, তুমি তো আজকে তো পেনশন ঢুকছে, তাহলে একটা এই পেনশনের খুশিতে একটা তোমার জন্য একটা স্পেশাল চা করে দিই, খাও। হ্যাঁ, দিবি যখন বলছিস দে, কিন্তু খাতায় লিখে রাখিস, বুঝলি? পেনশনেরই তোকে দিয়ে দেবো।